যুদ্ধবিরতিতে গাজায় ধ্বংসস্তূপে ফিরে স্বজনদের খুঁজছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে এদের অনেকেই হারিয়েছেন স্বজন। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত কেউ কেউ। খুশির বন্যা হামাসের বন্দি দশা থেকে ছড়া ইসরায়েলিদের পরিবারেও। গাজায় ধ্বংসস্তূপের মাঝেও মানবতার এক নিঃশব্দ স্পর্শ। খান ইউনুসে বাসের জানালা দিয়ে হাত বাড়ান ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া এক বাবা। আর বাইরে থেকে সন্তানের সেই হাত ধরার এমন দৃশ্য নাড়া দিয়েছে বিশ্বকে। যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরায়েলি বন্দি দশা থেকে মুক্তি মিলেছে প্রায় 2000 ফিলিস্তিনির। নিজ বসতভিটায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। এছাড়া ইসরায়েলের কারাগারকে কসাইখানা বলেও আখ্যা দিয়েছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে খাবার বা পানি কিছুই ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। ইসরায়েলের কারাগারে শুধু খাবারের কষ্ট নয়, চালানো হতো নির্যাতন। এখনো অনেক তরুণ আছেন সেখানে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্রায় 250 জন ফিলিস্তিনিকে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগকারী এবং 1718 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধের সময় ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ছাড়া পেয়ে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে প্রিয়জনদের কাছে ফিরেছেন এসব ফিলিস্তিনি। তাদের বাবা মা ভাই বোনদের অনেকেরই প্রাণ গেছে ইসরায়েলি হামলায়। গাজায় হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরাও বাড়ি ফিরেছেন। পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলনে তৈরি হয় এক হৃদয়স্পর্শী মুহূর্ত। কেউ হাসছেন, আবার কেউ কেউ কাঁদছেন আনন্দে। গাজার বন্দি দশা থেকে মুক্তি পাওয়া 20 ইসরায়েলি পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের মুহূর্তগুলো প্রকাশ করেছে ইসরায়েল সরকার। হামাস সোমবার শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেয়। আর একই সময় ইসরায়েলও একাধিক বাস ভর্তি করে ফিলিস্তিনি বন্দীদের নিজ বাড়ি পাঠায়। অন্যদিকে গাজা শহরে ঢুকছে ত্রাণবাহী ট্রাক। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে। ত্রাণের জন্য দেখা গেছে হুড়োহুড়ি। গাজায় খাদ্য, পানি সহ প্রয়োজনীয় অবকাঠামো চালু রাখতে ত্রাণ তহবিল 11 মিলিয়ন থেকে 20 মিলিয়ন বরাদ্দ বাড়িয়েছে জাতিসংঘ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।